পাগলি ডিভোর্স দে, যা ডিভোর্স দে, চলে যা। কথা কন না কে আপনারা? মারলি কেন? জহুরুলকে কেন মারলি? এই শামিমা জহুরুলকে কেন মারলি বল, কথা কন। জহুরুলকে যেইভাবে হত্যা করেছে এদেরকেও সেইভাবে হত্যা করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই বাংলাদেশের সর্বোচ্চ আইনে এদের কার্যকর করা হোক, কথা বলেন ঠিক কিনা? যাতে এই দেশে অপরাধ কমে যায়। রাগ করেন? এই পরকীয়ার অভিশাপ কয়েকদিন আগে দেখলেন না? ঢাকা শহরে এক বর্ষা জাহাঙ্গীরনগরের ছাত্র দলের এক তরুণ ছেলে, তাকে জোবায়েত পরিকল্পনা করে মাহিকে দিয়ে হত্যা করলো। একটা নারী প্রেমিক হলো দুইটা। নারী তুমি কার? পুরুষের জীবন পুড়ে করে দেয় সরকার। মা বোনদের জন্য ওই কিছু আলোচনা হবে, বিশেষ করে যে সমস্ত মা বোনেরা সাপের মতো বেকা হয়ে চলে, কথা কয় না, আঁকা বাঁকা পথে চলে, স্বামীর ডাল বাদ দিয়ে অন্য ডালে পাখির মতো উড়ে বেড়ায়, ওই সমস্ত মা বোনদেরকে আজকে ওয়াজের মাধ্যমে সোজা করা হবে। বাঁকা চলা যাবে না, সোজা করা লাগবে। খালি একটু অপেক্ষা করেন। চাচা কি ঘটনা ঘটে গেছে সমাজে জানে? আপনারা ভালো মানুষ, সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। বিশ্ব নবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করেছেন, নাজিলের প্রেক্ষাপটটা কেমন ছিল, সময়কালটা কেমন ছিল, গভীর মনোযোগ দিয়ে শুনে যান। নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নাই আর একে একে বিদায় নাই। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট করে, জোরে কন্যা উজুবিল্লাহ। যদিও রসুলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আর নবীজির কাছের চাচা হয়ে সমালোচনা করে। এই সমালোচনা শোনার পরে নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথাগুলো বলে বিশ্ব নবীর মনে মনে কষ্ট দেয়। আমার নবী মনে মনে অনেক কষ্ট পায়। একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন উঠায় নিলেন? এর পিছনেও কারণ আছে না নাই? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও পৃথিবীর জমিনে কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? নবীর উম্মত হিসাবে জানতে মনে চায় না রসুলের ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। নবীর উম্মত হিসেবে জানতে মনে চাই না রসুলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? কি সেই তিনটি কারণ, কি সেই তিনটি রহস্য? যদি আমি বলতে চাই 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব?
নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো বগুড়ার ভাইয়েরা? ধৈর্য আছে তো? লিল্লাহে তাকবীর। তাহলে রসুলের ছেলেগুলো কেন জীবিত থাকলো না, কি সেই কারণ আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলা দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। একটু সুবহানাল্লাহ জোরে হবে না? আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের দেখে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন, নবীর সম্মান মর্যাদা কি আমরা বুঝি না? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরা, নবীর নামটাও বলতে পারে না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারী ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় বৈশা থাকলাম। বিশ্বনবী যখন এশার নামাজ আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? একটু জোরে বলেন। আপনার আমার ঘরে স্ত্রী আছে না নাই? তাহলে বাড়িতে যা বউকে সালাম দেওয়া দরকার আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, ঘরে দরজা যা ডাক দে, রুবেলার মায়ের দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কন আসে না? অনেকে বলে হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। হ্যাঁ, বিয়ের পরে 3-4টা বাচ্চার বাবা হয়ে গেলেন, আপনার শরম লাগে না? বউকে সালাম দিদিকে শরম লাগে, এটা শরম না শয়তানি? কথা কন নাকি আপনারা? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। কথা বলেন না কেন? আজকে দাম্পত্য জীবনে নানান অশান্তি, এর কারণটা কি? কারণ রাসূলের সুন্নত আমাদের ঘরের ভিতরে নাই। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসার জায়গাটা অনেক গুণ বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। শুধু সালাম দেবেন না, যদি লোকজন না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। এ যুবক, কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বউক দেখে সালাম বের হয় না, পাশের বাড়ি ভাবিকে দেখলে সালাম উতলে বের হয়, আসসালামু আলাইকুম ভাবি। উরি শয়তান, আছে না নাই? বউকে সালাম দিবেন, লোকজন যদি না থাকে হাত ধরে মুসাফা করবেন। একেবারে ময়দান ফাঁকা থাকলে কোলাকুলিও সেরে নেবেন। যদি একসাথে আমলগুলো করতে পারেন, বিশ্বাস করেন আপনাদের দাম্পত্য জীবনকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসা দিয়ে ভরপুর করে দেবেন। রাসূলের 4টি সুন্নত আছে, প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি তাদের দাম্পত্য জীবনে এই 4টি সুন্নত আমল করতে পারে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার বলেন। কয়টি সুন্নত? কথা কয় না কেন? স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী, টেনশনে আছেন? আপনার টেনশন দূর করার জন্য 4টি সুন্নত। জোরে বলেন কয়টি?
এই 4টি সুন্নত আমল করলে মরা পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কারা কারা এই 4টা সুন্নত শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার ভাইয়েরা, যদি আমি এখন এই সুন্নতগুলো আলোচনা করি তাহলে আলোচনা একটু এলোমেলো হয়ে যাবে, এই জন্য একটু ধৈর্য নিয়ে বসেন, শেষের দিকে আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সইটা কয়ে পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান, যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের মেঘ আসা ছায়া প্রদান করে। আল্লাহু আকবার। যে রাস্তা দিয়ে হেঁটে যান ওই রাস্তা দিয়ে সুগন্ধি পাওয়া যায়। রসুল যখন ঘেমে যেতেন, রসুলের দেহের ঘামগুলো আম্মা জানেরা শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন ওযু করতেন বাজান, ওযুর পানি দিয়া সুঘ্রাণ পাওয়া যায়। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে রসুলের হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার, কেউ যেমন খাবার তেমনি থাকে। কেমন নবী পাইছি বাজান, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত বাজান, কয়টা কথা বলবো বলার অত সুযোগ নাই। সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলেন, নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম বেঈমানেরা, ওই সাদা চামড়ার দলেরা, ওই জঙ্গলি জানোয়ারেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। বলেন তো বাজান, তামাম পৃথিবীর জালেম বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়ে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার শক্তি কি ওদের আছে? জোরে বলেন বাজান, আছে? ইসলাম ওরা মুছে ফেলতে পারবে না, কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনের দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার, ইসলাম আছে থাকবে। ইসলামকে নিভায়া দিতে আসবে যারা, জনমের মতো তাদেরকে বিদায় করে দিবেন তিনি কে? ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে যারাই থামায়া দিতে আসবে, ওই জানোয়ারদেরকে নমরুদ ফিরাউনের মতো বিদায় করে দেবেন তিনি কে? ইসলাম বিদায় করার ক্ষমতা কারো নাই। কথা বলেন না কেন? কারণ ইসলামের সুইচ আছে আল্লাহর হাতে। কথা বলেন, কার হাতে? আল্লাহর হাতে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেখানেই মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, কাশ্মীরে মুসলমানদেরকে মারা হয়, ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে আজও মুসলমানদেরকে নির্যাতন করে বিদায় করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য মুসলমান জমিনে এখনো রক্ত দিতেছে। বাংলার ভূখণ্ডেও এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। এদেশের নিরীহ আলেমদেরকে শাপলা চত্বরে রাতের আধারে মিডিয়াকে
এবং বিদ্যুৎ লাইট সবকিছু বন্ধ করে গণহত্যা চালিয়েছে। কথা বলে ঠিক কিনা? যারা এদেশের আলেমদের বুকে গুলি চালিয়েছে, এদেশের নিরীহ ইমাম মুয়াজ্জিমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে যারা জেলখানায় বন্দী করেছে, এদেশের আলেমদেরকে যারা লাঞ্ছিত করেছে, আজকে সমাজের চোখে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে ক্ষমতার চেয়ার থেকে বিতাড়িত করে দেশ থেকে বিদায় করে দিয়েছে। এই পাওয়ার কার? আমরা চাইলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াও বড় কঠিন, আমি আল্লাহ ধরি না, যেদিন ধরবো মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বো। কথা বলেন ঠিক কিনা? আমরা চাইলাম পদত্যাগ, আল্লাহ বলে ওরা যে অন্যায় করছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। আল্লাহর খেলা। বলেন না কেন? কার খেলা? রাগ করতেছেন মনে হয় আপনারা। এই জন্য ভাইজান, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জুলুমের একটা শেষ পর্যায়ে আছে। যারা এই জুলুম করবে, আগামীতেও যদি এরকম জালেমের জন্ম হয়, ওরাও পৃথিবীর জমিনে বেশি দিন জুলুম করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? চলুন না সামনের দিকে যাই। আমার কথা কি খারাপ লাগে? চালাবো না, দোয়া করব। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বুঝে যান। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার বনি বোমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ঘরে থাকতে বড় কষ্ট হয়। ওমায়ে ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উযুবিল্লাহ। ও নবী, আমার জীবনের কোনো দাম নাই নবী, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার প্রতি টিকে থাকতে পারে। হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, এমনি বেলালকে দেখতে পারে না। ওমাইয়া ডেকে বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম্বার ছাগলের ময়লা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না। জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলা গেছে তখন এইবার ওমায়ে তাকায় দেখে, যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার ওমায়ে ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে দাঁড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়াইয়া জিকিরি করতেছেন কার? হযরতে বেলালের কাছে যায় হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার ওমায়ে ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। অকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হলো সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, সকালেও মিথ্যা, বিকেলেও মিথ্যা, কবরে চলে গেছে, চেহারা বেঁকা হয়ে গেছে, এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন ভাই, মিথ্যাবাদী আছে না নাই? এতই মিথ্যা কথা মানুষ বলে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আমরা কি মিথ্যা বলবো না সত্য বলবো? জোরে বলেন না ভাই। সত্যবাদী হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, মুসলমান জবান দিয়ে কখনো মিথ্যা বলতে পারে না। বেলালের কথা শোনার পরে ওমায়ে ডেকে বলে, বেলাল এ বেলাল এসব কি বলতেছিস, তুই কি মুসলমান হয়েছিস? হযরতে বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওমায়ে ডেকে বলে, বেলাল এখনো সময় আছে, তুমি যদি চাও উর্দুম্বা ছাগলের মালিক আমি তোমাকে বানায়া দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির বানায়া দেব, ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া পার্থিব কোনো সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে উমায়ে ডেকে বলে, বেলাল কয়েকদিন আগে আবু জেহেল আমাদের একটা পার্লামেন্টে নিয়ে যায়। আবু জেহেলের পার্লামেন্টে ঘোষণা করেছে চাকর বাকরকে নজরে রাখবা, তারা যেন মুহাম্মাদের কাছে না যায়। আমার ঘরে এই ঘটনাটা ঘটে গেল, আমি নেতার কাছে কিভাবে মুখ দেখাবো? তুমি যদি আমার কথা না শোনো বেলাল, বড় নেতা আবু জেহেলের কাছে নালিশ দেব তোমার বিরুদ্ধে। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া
দুনিয়ার কোন নেতাকে এখনো গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি একমাত্র আমার আল্লাহকে। ইমানদার আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় পাবে না। কথা বলেন। ছাতা পাতা নেতা গোনার টাইম আছে নাকি? আমাদের নেতার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরও নেতা আছে, সামনে যাই কথা বললে মজা পাবেন। যুবক যারা আছো নিরাশ হয় না, শোনা তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা না শোনায় বাড়িতে যাব না। তোমাদের জন্য কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব ইনশাআল্লাহ। মা বোনদের জন্য ওই কিছু আলোচনা হবে, বিশেষ করে যে সমস্ত মা বোনেরা সাপের মতো বেকা হয়ে চলে, কথা কয় না, আঁকা বাঁকা পথে চলে, স্বামীর ডাল বাদ দিয়ে অন্য ডালে পাখির মতো উড়ে বেড়ায়, ওই সমস্ত মা বোনদেরকে আজকে ওয়াজের মাধ্যমে সোজা করা হবে। বাঁকা চলা যাবে না, সোজা করা লাগবে। খালি একটু অপেক্ষা করেন। চাচা কি ঘটনা ঘটে গেছে সমাজে জানে, একটু অপেক্ষা করেন, পরে বলতেছি। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করে যান। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, ওমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে। যা বলে নেতা সংবাদ খুব খারাপ। কি হয়েছে? বলে আমার বাড়ির কি দোদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালানো। আজও তাম পৃথিবীতে জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলাম আলাদেরকে টার্গেট করে করে হত্যা করা, বিদায় করা। কথা বলেন। আবু জেহেল তার বাহিনী নিয়ে চলে আসছে। দেখে বলে বেলাল এইদিকে আয়। হযরতে বেলাল আসলেন। আবু জেহেল ডেকে বলে বেলাল রে, আমি তোর পার্সোনাল ভাবে মোহাব্বত করি, তোর উপরে বিশেষ একটা নজর ভালোবাসা আমার কাজ করে। বেলাল এসব কি শুনছি? তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছো। এখনো সময় আছে বেলাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার পূর্বপুরুষের ধর্মে ফিরে আসো। বেলাল ডেকে বলে বোঝায় কোনো লাভ হবে না, আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবু জেহেল ডেকে বলে বেলাল তুমি যদি চাও উট দুম্বা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। ও বেলাল তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা, দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আবু জেহেল ডেকে বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলি না। আজও পৃথিবীর জমিনে দেখবেন বাজান, বেলালের উত্তরসূরি যারা আছে এদেরকে টাকা দিয়া কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা পাইলে ওরা বাতিলের পাছাটা গোলাম হয়, টাকার জোরে ফতুয়া ঘোরে। কথা কয় না কে? টাকা পাইলে ফতুয়া এদিক সেদিক হয়ে যায়, টাকা পাইলে নেতার পাছাটা গোলাম হয়ে যায়। এক প্যাকেট বিরিয়ানি দিয়ে মোল্লা কেনা যায়, এক প্যাকেট বিরিয়ানি খায় কয় ম্যাডাম আপনি জান্নাতি। এরকম হুজুরও সমাজে আছে না? নাই? রাগ করেন নাকি আপনারা? এই জন্য বাজান বেলালের উত্তরসূরি যারা হবে তারা টাকার কাছে বিক্রি হবে না, কিন্তু মুনাফিকদেরকে দিনে কয়েকবার কেনা যায়, কয়েকবার বিক্রি করা যায়। কথা বলেন। আছে না মুনাফিক? নাম ধরা লাগবে, আপনার বুঝার লাগবে, আপনি চেনেন না। টুপি দাড়ি আলেম ওলামা, এরপরে এত বড় গাদ্দার হয় কেমনে মানুষ? সামান্য একটু লোভ লালসা নিয়ে গাদ্দার হয়ে গেছে সব। ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, আর ভেদাভেদ করা যাবে না, কাদা সরাসরি করা যাবে না। খানকার পীর, মাদ্রাসার মুহতামিম, মসজিদের খতিব সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলা ডেকেরা, ভেদাভেদ করার কোনো সুযোগ নাই। ইন্নাল হামদালিল্লাহি লাকারামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম
فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانيك هو الأبتر صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝলসে তালা রক্তমদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বাড়ে বাড়ে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তাকবীর মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে সেই মুসলিম চির উত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজ গর্ব এবার চির শান্তি সুখের নীর আল্লাহকে সারা কাউকে করি না ভয় নারাই তাকবীর কইরে খালেদ কইরে ওমর
এসেছে নতুন বদর, কই রে খালেদ কই রে ওমর। এসেছে নতুন বদর, কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ। আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার দফসেসিয়া থানার অন্তর্গত আলতাফনগর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আজকের 20তম অধিবেশন ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট আলহাজ সুলাইমান আলী বাচ্চু, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। সহ সভাপতি জনাব আমিনুর ইসলাম, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, আপনাদের প্রিয় মানুষ, সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাকওয়াত হোসেন মল্লিক, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ, প্রধান মেহমান, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, যত মানুষের নাম পোস্টার রয়েছে সকলের নাম বলতে গেলে সময় লাগবে অনেক। সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, জোরে বলুন আমিন। আজকে আমার পূর্বে আলোচনা রেখে ধারণা করেছেন হযরত মুফতি ফজলুর রহমান রাশেদি, আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। সঙ্গীত শুনে আপনাদেরকে ধন্য করেছেন অবিরাম শিল্পী গোষ্ঠীর প্রিয় সঙ্গীত শিল্পী ভাইয়েরা, ওনারা অনেক গান গেয়েছেন, সঙ্গীত শুনিয়েছেন। আল্লাহ পাক যেন তাদের কণ্ঠকে কবুল করেন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জেনবে আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন
সে রাসূলের প্রতি কলেজে ভরা মোহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চায়। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগেও, এক বছর আগেও যখন আমরা কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, আমাদেরকে বলতে, হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কার। এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই। ওদের কথার সাইজ শুনে মনে হতো এলাকা ওদের বাবার। আলেমদেরকে নিয়ে এসে মঞ্চে বলতে, হুজুর ওয়াজ্জা করবেন করবেন, নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর তারা আছে ভাই? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, কথা বলে ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না, আল্লাহ ভালোবাসে মাজলুমদেরকে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, যারাই জুলুম করবে তারাই পরাজিত হবে, আর যাদের উপরে জুলুম করা হবে এই দুর্বল নির্যাতিত অসহায় মানুষগুলোকেই বিজয় দান করবেন তিনি কে? সম্মানিত ভাইরা আমার, কেউ আপনার জন্য জায়গা তৈরি করে দেবে না, নিজের অবস্থান নিজেরকেই তৈরি করে নেওয়া লাগবে। কেউ আপনার জন্য জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকেই তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে নবী রাসূলুল্লাহ দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপর আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1952 সালে এদেশের মানুষ যদি ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে এদেশের স্বাধীনতার জন্য, এদেশের মাটির জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000 বেশি মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাফড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? সোজা করেন, হাত সোজা করেন। এই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ বগুড়ার দোপচাচি আর যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে প্রবেশ করবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার।
কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়েছে, যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মার বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আছো বাবা, স্বেচ্ছাসেবকের দায়িত্ব যাদেরকে দেওয়া আছে, মাদ্রাসার ছাত্ররা ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেপেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন। সবাই পকেটে হাত দেন, আমিও দিলাম, আপনারাও দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, দেন সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, হ্যাঁ 50 লাখ, 1 কোটি, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দিবেন তাড়াতাড়ি দেন, সময় কম। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন তাড়াতাড়ি দেন, সময় কম, 2-1 মিনিটের মধ্যে দিয়ে দেন, আমরা আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেল আছে? আছে? আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি বগুড়ার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। যাদের মন আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আল্লাহ আমার মা বোনদের দানকে কবুল করেন। জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দেন ভাই, পকেটে হাত দিয়ে যা পারেন। নবীর ঘর মাদ্রাসার জন্য অনেক প্রদর্শনী রেখেছেন বাচ্চারা, কিভাবে জানাজার নামাজ পড়ে, হ্যাঁ কিভাবে বাংলা অনুবাদ করে আপনাদেরকে আয়াতুল কুরসি এবং ইংলিশ বলে শোনায়া দিলেন। আপনাদের ভালো লাগছে না? একটু সহযোগে চেয়ারম্যান ভাই চলে যাবেন, নেতা চলে গেলে ওয়াজ হবে। কত দূর? আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুব দ্রুত গতিতে ভাই দিয়ে যান, খুব দ্রুত গতিতে। ছেলেবেলে কাছে যে যা পারেন পকেটে হাত দিয়ে আল্লাহ রাস্তায় টাকা বের করে দেন। খবরদার খেয়েছেন আবার বিড়ি মাছ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহ রাস্তায় টাকা বের করে দেন। মহিলা প্যান্ডেলে আমার মা বোনেরা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2-4 হাজার দেওয়ার মতো কেউ নাই, দেন না বাজান। এলাকার অনেক প্রবাসী ভাইয়েরা আছেন, বিদেশে থাকেন। আমরা জানি আলতাফনগরের মানুষের অনেক টাকা, অনেক সম্পদ, আমরা শুনেছি, আজকে একটু দেখতে চাই। হ্যাঁ 500 টাকা, 1000 টাকা দেন না বাজান, পকেটে হাত দেন। খুব দ্রুত গতিতে। মাদ্রাসার জন্য একটু জায়গা লাগবে। আলহামদুলিল্লাহ 2-4 শতক জায়গা হয়ে গেছে, তাই না? কয় শতক? কিছুই জানেন না, হুজুরে কই গেল সব। আরো কিছু জায়গা লাগবে। এক জায়গা, 1 শতক জায়গার দাম 2 লাখ টাকা। 2 লাখ টাকা 1 শতক জায়গা। আল্লাহর কোনো বান্দা এরকম দিলওয়ালা, সম্পদওয়ালা, ধনী কেউ যদি থাকেন যে হুজুর নিজে তো একা মাদ্রাসা করতে পারবো না, এই মাদ্রাসার জন্য আমি 1 শতক জমি কিনে দেব হুজুর, আমি এই মাদ্রাসার একজন অংশীদার হতে চাই, এরকম দিলওয়ালা যদি কেউ থাকেন যে হুজুর আমি একাই 2 লাখ টাকা দিয়ে 1 শতক জমি এই মাদ্রাসার জন্য কিনে দেব, এরকম দানবীর কেউ থাকলে দিতে পারেন ইনশাল্লাহ। একা দিতে পারেন, 2 জন মিলে দিতে পারেন, পরিবারের সবার পক্ষ থেকেও দিতে পারেন। এরকম যদি কেউ পারেন, আমাদের কয়েক শতক জায়গার দরকার। 2-3 শতক জায়গা হলেই হয়ে যাবে ইনশাল্লাহ। জায়গা হয়েছে, আর 2-4 শতক জায়গার দরকার। এরকম কেউ আছেন যে হুজুর আমি দেব, আপনি টেনশন করেন না হুজুর, আমার এলাকায় মাদ্রাসা হবে, আমি কথা দিলাম হুজুর, আল্লাহ হায়াত দিলে আমি 1 শতক জমি কিনে দেবো ইনশাআল্লাহ। আবাজান দুনিয়াতে কোরআন পড়ার জন্য, একটা দ্বীনি প্রতিষ্ঠান করার জন্য যদি 1 শতক জমির ব্যবস্থা করে দেন, আমি মালিকের কাছে দোয়া করব আল্লাহ যেন জান্নাতের বিশাল নিয়ামতে ভরা জান্নাত আপনার জন্য একটু জায়গা করে দেন। জোরে বলেন আমিন, আর একটু চিল্লা বলেন না আমিন। আল্লাহ আপনার জন্য জান্নাতে জায়গা করে দেবেন। বাজান কত কত চাচা? 500 টাকা দেবেন না চাচা? কি দিবেন? কিছু কইলো চাচা? এর আগে দিয়েছেন, আরো 500 দেবেন নাকি? আছেন কেউ? আছেন বাকিতে? হুজুর আমি দেবো ইনশাল্লাহ, জমি কেনার জন্য 1 লাখ টাকা দেবো হুজুর, আমি 50,000 দেবো হুজুর, আমি 1 শতক জমি কিনে দেবো ইনশাল্লাহ, যা লাগে দেবো। বলেন বাজার, কেউ থাকলে দ্রুত বলেন, আমরা আলোচনায় চলে যাব। ওনারা বলেছেন যে হুজুর এরকম দিলওয়ালা মানুষ এলাকায় আছে, তারা দিনের মোহাব্বত কলিজা আছে, মাদ্রাসার প্রতি দরদ আছে, হুজুর বলবেন, হুজুর পাওয়া যাবে হুজুর ইনশাল্লাহ। এই আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে, আল্লাহ
এই গভীর নিশীতে যে আমার আশা পূরণ করে দিবে, আল্লাহ তার জীবনের আশাগুলো পূরণ করে দিও মালিক। আল্লাহ এরকম দিলওয়ালা মানুষ দুই একজন তৈরি করে দাও খুব দ্রুত গতিতে। হ্যাঁ, মৌসুমে ধান দিতে পারেন ইনশাল্লাহ, খুব দ্রুত গতিতে দিলে দেন, না দিলে আলোচনায় চলে যাও বাজান, সময় নেওয়া যাবে না। কেউ আছেন যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ 5,000, 10,000, 1 লাখ, 2 লাখ, যা পারেন বলেন। হ্যাঁ 500। কি নাম বাবা? আতাউর নাম? আতাউর রহমান। বাপের বেটার মতো করছে একখান কাম, 500 টাকা জোরে কন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, এই দানের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া ধন বজে মন কেড়ে নিতে কতক্ষণ নদীরে কোল ভাঙে ও কোল ঘরে। এই তো নদীর খেলা, সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরে সন্ধ্যাবেলা। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি, জোরে বলেন মারহাবা। আসেন ও কলিজাটা নরম করেন, ও দরদের চাচা বাবাজি দিলটা নরম করেন বাজান, নবীরগঞ্জ মাদ্রাসার জন্য। নানটুন খিয়ালি, নানটু খিয়ালি এক মন ধান আল্লাহ কবুল করেন, বড় দানে সামিল করেন, এ দানে ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আসেন কেউ থাকলে দেন, না দিলে চলেন আলোচনায় চলে যায়। আছে কেউ আছে বাজান? হাতটা তুলে বলেন হুজুর আমি দেব। 1 শতক জমি কিনে দেওয়ার মতো এরকম কলিজাওয়ালা মানুষ নাই? দেন না বাজান, অনেক সম্পদ আল্লাহ আপনাদেরকে দিয়েছেন, সেখান থেকে একটু দেন, একটা দিনই প্রতিষ্ঠান করার জন্য, মাদ্রাসা তৈরি করার জন্য। যদি পারেন যে হুজুর আমি 1 শতক জমি দিয়ে দেবো ইনশাল্লাহ, বলেন কি নাম? আছে কেউ? আছে বাবা? আছে 2-1 হাজার টাকা দেওয়ার মতো কেউ আছেন? দিলে দেন, না দিলে চলেন আলোচনায় চলে যায়। আছে কেউ? আছে? শেষ ভালো যার সব ভালো তার, বললে বলেন, না দিলে আমি আলোচনায় চলে যাব। 1,000 টাকার নোট কারো কাছে আছে নাকি? নিয়ে আসেন তো দেখি, নিয়ে আসেন, আমি দোয়া করে দেব আল্লাহ যেন বিশ্বনবীর প্রিয় সাহাবী আবু বকরের সাথে আল্লাহ একই জান্নাতে কবুল করেন, জোরে বলেন আমিন। হ্যাঁ এই যে মিডিয়ার ভাইরা যারা আলোচনা রেকর্ড করতে আসছে, ভাইদের পক্ষ থেকে অনেকগুলো টাকা, হ্যাঁ আলহামদুলিল্লাহ 710 টাকা আল্লাহ কবুল করেন, আল্লাহ তাদের হায়াত বাড়ায় দেন, তাদের দিল নরম হয়েছে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। খুব দ্রুত গতিতে, না দিলে আমরা আলোচনায় চলে যাব। ভাই প্যাকেটগুলো পাইছেন, ব্যাগগুলো পাইছেন, রুমাল চাদরে যা কালেকশন হলো সব টাকা পাইছেন? ও ওইটুকুই নাকি? হ্যাঁ একা একা গুনতেছেন, ঠিক আছে, আস্তে আস্তে গুনবেন, শব্দ করবেন না। মহিলা প্যান্ডেলের টাকা পাইছেন? মা বোনদের টাকা এখনো আসে নাই, না জানি কত টাকা দিচ্ছে। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। চলেন আলোচনায় যাই। আছে বাবা কেউ আছে? 1,000 টাকার নোট চাইছিলাম, নিয়ে আসেন, খুব দ্রুত নিয়ে আসেন। আপনার 1,000 টাকা পাইলে আমি আলোচনায় চলে যাবো। 1,000 টাকার নোট কার কাছে আছে? নিয়ে আসেন। কোন কলিজার ভাই এই গোলাম রব্বানির আশা পূরণ করবেন? এলাকায় অনেক টাকাওয়ালা আছে, প্রবাসী ভাইয়েরা আছে, সম্পদওয়ালা আছে, আসেন বাজান, তাড়াতাড়ি, সময় কম। 1,000 টাকা কার কাছে আছে? নিয়ে আসেন। ওই কলিজাওয়ালা ভাই কে আছেন? নিয়ে আসেন। আবু বকরের সাথে আল্লাহ যেন একই জান্নাতে কবুল করেন, জোরে বলেন আমিন। আসেন 1,000 টাকা নিয়ে আসেন তাড়াতাড়ি। পাওয়া গেছে? কি নাম বলেন? আচ্ছা, যদি বাকিতে লেখা খাতা নিয়ে ঘুরবেন, 500 টাকা, 1000 টাকা এরকম যদি 2, 4, 5, 10,000 কেউ দেন ভাই, বাকিতে লেখায় দেবেন। যা স্যার এগুলো নাকি ভেঙে দেবে, এজন্য একটু জায়গার প্রয়োজন, যদি পারেন একটু সহযোগিতার হাত বাড়াবেন ইনশাআল্লাহ। এই দিনী প্রতিষ্ঠান আপনাদের এলাকাকে আলোকিত করবে বাজান। এক সময় এই মাদ্রাসা দাওয়ার হাদিস পর্যন্ত আল্লাহ কবুল করতে পারেন, এজন্য একটু সহযোগিতা করবেন। এই টাকাগুলো নেন। 1,000 টাকার নোট কেউ দেবেন না? নাই কেউ নেই, একটা মানুষও নেই 1,000 টাকা দেওয়ার মতো। দিলটা নরম করে দেন না বাজান। কে ভাইয়ের নামই শৌখিন, দেখছেন? শৌখিন ভাই শৌখিনের মতো কাজ করছে, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমার শৌখিন ভাই, তার জন্য দোয়া না করে কেমনে গাইবান্ধায় যায়। দান করেছেন নগদ 1,000 টাকা, দুনিয়া আখিরাতে রাইকো না কোনো ঠেকা, মরণের পর রসুলের সাথে একই জান্নাতে করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালায় দাও কোরআনের আলো, টাকার মধ্যে নাই সিরা। আল্লাহ গোলাম রব্বানির দোয়া দিনা ফিরে জোরে কোন মারহাবা।
লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার শৌখিন ভাইয়ের হায়াত বাড়ায় দেন, জোরে বলেন আমিন। কোটি টাকার মালিক তারে বানায়া দিও, জোরে বলেন আমিন। চলেন, আমার আশা পূরণ করছে, এবার চলেন আমরা আলোচনায় চলে যাই। আপনারা অনেক অস্থির হয়ে বসে আছেন, আপনারা কি খুব বেশি সময় থাকতে পারবেন নাকি আধা ঘন্টা পরে দোয়া করে দেব বলেন? 12টা পর্যন্ত থাকবেন, রাতের 12টা পর্যন্ত। 12টা পর্যন্ত কারা কারা থাকবেন না তারা হাত তোলেন, কারা কারা থাকবেন না। আর যারা 12টা পর্যন্ত থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এ ভাই যারা হাত তোলেনি হাত নামান, যারা হাত তোলেননি আপনারা কোন গ্রুপের বলেন তো? হ্যাঁ, একটার পার্টি হাত তোলেন দেখি দেখি। তিনজন একটা না? আচ্ছা শোনেন, বক্তার সামনে বসা যদি বক্তার কথা আপনি না শোনেন, না মানেন, তাহলে তার ওয়াজ শুনে যে আমল করবেন তার গ্যারান্টি আছে? 12টা পর্যন্ত থাকবেন এরকম নিয়ত নাই, তাহলে সবাই একটু হাত তুলে বলবেন ইনশাআল্লাহ, তাই না? তো কেউ তোলে কেউ তোলে না, এমন ভাব নিয়ে বসে আছে, বাপ রে বাপ। ও হাতে সমস্যা। আল্লাহ যাদেরকে 2টি হাত দিয়েছে 12টা পর্যন্ত যারা ওয়াজ শুনবেন 2 হাত তুলে একবার শুধু বলবেন ইনশাআল্লাহ, একবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যাদেরকে হাত দিয়েছে হাত দেখতে চাই, আর একবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার তুলছে সবাই, চালাক আছেন আলহামদুলিল্লাহ। চলুন আমরা আলোচনা শুরু করি, আর কথা নয়। এই যে ওয়াদা দিয়েছেন ওয়াদাটা ঠিক রাখবেন। 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে শোনেন, যদি ভালো লাগে আরো বোনাস টাইম কিছু বাড়ানো হবে, 12:30 বাজুক 1টা বাজুক সেটা পরেকার হিসাব, আগে 12টা পর্যন্ত থাকবেন। জি, আর কথা না, আর কথা না, আর কথা। কোরআন থেকে, কোরআন থেকে আলোচনা। বলেন কোথা থেকে? এই কোরআনের মধ্যে কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? কোনো ভেজাল আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? আরেকটু জোরে বলেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআন থেকে বয়ান করা হয়, চুপচাপ মনোযোগ সহকারে কান লাগিয়ে কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার দরবারে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গা আল্লাহ রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনাদের দিলে আছে না নাই? ভাই কথা হচ্ছে, কথা হচ্ছে ভাই, ও ভাই কথা হচ্ছে, ওই জন্য বললাম ওটা একটু মাদ্রাসায় নিয়ে গেলে ভালো হয়। এদিক খেয়াল করেন, তাহলে বলেন কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে বয়ান করা হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে কথা বলে আমাদের উপকার না ক্ষতি? লাভ না লস? তাহলে কোরআন থেকে আলোচনা হওয়ার দরকার আছে না নাই? তাহলে ছোট্ট একটি সূরা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। সূরাটির নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, আগে যদি জানতাম আপনার মাহফিলে আসতাম না। আচ্ছা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? এটা কথা বলা লাগবে ভাই।
আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। একটু কথা বলে বুঝান যে আপনারা পুরুষ। লিল্লাহে তাকবীর। তাহলে এইবার বলেন, পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে কথা বলে, সেইটা শুনলে আরো বেশি ভালো লাগে, কারণ এই বিষয়টা আপনারও জানা আছে। আর যেই জিনিস যত বেশি জানবেন, তাতে চর্চা কমে না বাড়ে? চর্চা কমে না বাড়ে? হয়তোবা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন নাই। কথায় আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুরু করতে দেন, মজা লাগবে ইনশাল্লাহ। কোরআনের কথা তো, মজা না লাগার কোনো কারণ নেই। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ইমানটা বাড়বে। কথা কয় না কে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের অন্তরটা কি হয়? কথা কয় না কে? কষ্ট হচ্ছে আপনাদের? আপনি যদি মুমিন নিজেকে দাবি করেন, তাহলে কোরআন শুনলে আপনার ইমানটা বৃদ্ধি পাবে, ইমানটা বাইরে যাবে, ইমানের ব্যাটারিতে চার্জ হবে। সুবহানাল্লাহ কোন? আর মনটা যদি আবু জেলের মতো 6-9 দিয়ে ভরা থাকে, আবু জেল সারা রাত রসুলের কণ্ঠে কোরআন শুনে সকালবেলায় বলতো পাগল, জাদুকর, ছাগল, এরকম বলতো না? পাগল, জাদুকর, নানান কথা বলতো। রসুল যদি হয় পাগল, আবু জেল হলো ছাগল। কথা বলেন না কেন? সারা রাত কোরআন শুনে রসুলের ট্যাগ লাগায় বলতো পাগল, জাদুকর, গণক, কবি, নানান ধরনের ট্যাগ লাগাইতো। অথচ এরা রাতের বেলায় বউ বাচ্চা বাদ দিয়া রসুলের কণ্ঠে তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ বলেন। এইরকম আবু জেহেল কোরআন শোনার পরেও নিজের পরিবর্তন হয় নাই। এক শ্রেণীর মানুষ বর্তমান পৃথিবীতে বের হয়েছে, যাদের চরিত্র আবু জেহেলের চাইতেও খারাপ। এরা কোরআনের কথা হবে এটা সহ্যই করতে পারে না। কথা কয় না কে? কোরআনের মাহফিল হবে এটাও চায় না। আছে না নাই বাজান? ওদের চরিত্র হলো আবু জেহেলের চাইতেও খারাপ। সম্মানিত ভাইরা আমার, লম্বা করার সুযোগ নাই বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আবু জেহেল নবীকে বলতো পাগল, ও ছিল একটা ছাগল। মক্কার প্রভাবশালী একজন নেতা হওয়ার পরেও নবীজির বিরুদ্ধে চতুর্দিকে নানামুখী সমালোচনা করত। সেই কথাগুলো আজকে আমি বলতে চাই না, সামনের দিকে গেলে কিছু কথা চলে আসবে। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি, জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয়, তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহর হাবিবের ওপরে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন, আমি কি একটু তুলে ধরবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার,